হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আইফোনের জন্য একটা টুল, যে টুলটা আসলে খুবই অসাধারণ একটা টুল। যে টুলটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, একই টুলের মধ্যে সব কিছু ফ্ল্যাশ করতে পারবেন, ফটো ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন, ভিডিও এক্সপোর্ট ইম্পোর্ট। এটাতে সুন্দর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটাতে রিংটোন আপনারা ইম্পোর্ট করতে পারবেন। রিংটোন ডাউনলোড করে, যে কোনো রিংটোন আপনারা ডাউনলোড করে এটাতে এক্সপোর্ট করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো ভিউয়ার্স, যাই হোক, আমরা আসলে ভিডিওটা শুরু করি, দেখাই আপনাদের কি টুলসটা। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা টুলটা ওপেন করে নিই। টুলটা এই দেখুন, আমরা 3u, টুলটার নামটা হচ্ছে 3uTools। তো আমরা এটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা যে ডিভাইসটা কানেক্ট করবো, যেটাতে আমরা ফটো ভিডিও এক্সপোর্ট ইম্পোর্ট করবো, সেটা কানেক্ট করে নিই। তো আমরা কানেক্ট করে নিলাম, ডিভাইসটা স্টার্ট করে নেবেন। এই দেখেন এখানে কতগুলো অপশন দেখেন। অপশনগুলো আপনার দেখেন, যে ইনফরমেশন সব কিছু দেখাইতেছে, ইনফরমেশন কী কী আছে না আছে সেগুলো দেখাইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন সবগুলো। এই দেখেন, আমরা যদি এখন এই দেখেন অ্যাপস, আমার মোবাইলে কী কী অ্যাপস আছে সেগুলো দেখাচ্ছে এখানে। এই দেখেন ফটো, মোবাইলে কী ফটোস ভিডিওস আছে সবগুলো এখানে ওপেন হয়ে যাবে। এই দেখেন এই যে রিংটোনগুলো, এগুলো আমি আসলে ইম্পোর্ট করছি, আমি ডাউনলোড করে এটা ইম্পোর্ট করছি আমার আইফোনে। এটা আমার আইফোনের ভিতরে এই রিংটোনগুলো আছে। তো চাইলে আপনারা ডাউনলোড করে, যে কোনো রিংটোন ডাউনলোড করে এটাতে ইম্পোর্ট করতে পারেন। তো এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান। এই দেখেন ফাইলটা, এই দেখেন এখানে যদি কোনো রিংটোন থাকে আপনারা ডাইরেক্ট এটাকে ইম্পোর্ট করে নিতে পারেন, এটাতে কোনো সমস্যা নয়, ডাইরেক্ট আপনারা ইম্পোর্ট করে নিতে পারেন। ইম্পোর্ট করার পরে এখানে আসবে, এরপরে আপনারা সেটিংয়ে গিয়ে আপনারা রিংটোনটা সিলেক্ট করতে পারেন, সমস্যা নয়। এই দেখেন এখন ডাটাতে যাই, এখানে কন্ট্যাক্ট। তো আমার কন্ট্যাক্টগুলো আসলে জিমেইলে আছে, যার কারণে এখানে শো করছে না। জিমেইলে বা iCloud থাকলে শো করবে না, ফোনে যদি থাকে আপনাদের কন্ট্যাক্টটা শো করবে। তো আপনারা এখান থেকে এক্সপোর্ট করে কম্পিউটার নিতে পারেন, আবার কম্পিউটার থেকে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে বা আইফোনে ইম্পোর্ট করতে পারেন। তো এখানে দেখেন ফাইলগুলোতে আমার কী কী আছে সবগুলো দেখাচ্ছে। দেখেন অ্যাপ্লিকেশন, এটা সিস্টেমের অ্যাপ্লিকেশন, এখান থেকে ডাউনলোড ইনস্টল করতে পারেন ডাইরেক্ট আপনাদের মোবাইলে যে কোনো গেম বা অ্যাপ্লিকেশন। দেখেন ওয়ান বাই ওয়ান এই যে ওয়ালপেপারগুলো আছে, আপনারা আইফোনে এটা ডাউনলোড করতে পারেন, ডাইরেক্ট আইফোন কানেক্ট করে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন আপনাদের আইফোনের ভিতরে। এই যে টুলটা আছে, এই টুলটার মধ্যে আসলে সব কিছু এটাই আপনাদেরকে দেখাচ্ছে। এই দেখেন এখানে 12.1 আমার মোবাইলের যে লাস্ট ভার্সনগুলো আছে 12.1, এখান থেকে আমরা ডাইরেক্ট ডাউনলোড করে, বা যদি আমাদের ডাউনলোড করা থাকে ইম্পোর্ট করে আমরা ডাইরেক্ট ফ্লাশ করতে পারবো। এখানে এটা দিয়ে আমরা ডাইরেক্ট ফ্লাশ করতে পারবো আইফোন, সমস্যা নেই। এই দেখেন 12.1 লেটেস্ট ভার্সনটা দেখাচ্ছে। এখন দেখেন গুড নিউজ, যে জেলব্রেক। এখন দেখেন জেলব্রেক 11.3.1 লাস্ট, এটা আমরা জেলব্রেক করতে পারবো ডাইরেক্ট এখান থেকে, কোনো অ্যাপ্লিকেশন আমাদের তুলে নেব না, এখান থেকে আমরা ডাইরেক্ট এটাকে জেলব্রেক করে নিতে পারবো, সমস্যা নেই। এই দেখেন সব আইফোন, যত আইফোন আছে সবগুলো ফ্রিমিয়ার, লেটেস্ট ফ্রিমিয়ার সবগুলো এখান থেকে আছে, এখান থেকে আমরা ফ্রিমিয়ার ডাউনলোড করতে পারি। এই টুলটা হচ্ছে মেন। এই টুলটার মধ্যে দেখেন অনেক কিছু, এই যে টুলটা, এই টুলটার মধ্যে দেখেন আপনারা অনেক কিছু আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল 3uTools ফর iOS, এটা আপনারা মাস্টলি আপনাদের ফোনে এটা ইনস্টল করে নিতে হবে। এটা যদি ইনস্টল না করেন তাহলে আপনার কোনো ফটোস ভিডিওস রিংটোন ইম্পোর্ট করতে পারবেন না ফোনেতে, কারণ এই ফোনে ইম্পোর্ট করতে গেলে এটা আপনাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে আপনাদের ফোনে, তারপর ইম্পোর্ট করতে পারবেন যে কোনো ফটোস ভিডিওস। এটাতে দেখেন অনেকগুলো অপশন, এখানে রিকভারি করতে পারবেন, তারপরে যদি কোনো ডিএফ মোডে থাকে এটাতে নর্মাল মোড আনতে পারবেন, রিবুট করতে পারবেন, অফ করতে পারবেন, অনেক কিছু। এটাতে যে iOS আপডেট, ডাইরেক্ট আপডেট হচ্ছে, এই টুলটার মধ্যে সব কিছু আছে। আপনারা ওয়ান বাই ওয়ান চেক করবেন, দেখুন এই টুলের মধ্যে আপনাদের সব কিছু A to Z যা আছে সব কিছু এই টুলের মধ্যেই আছে। যদি আপনারা মনে করেন টিউটোরিয়াল দেখতেছেন, যেখানে লাস্টের যে টুলটা আছে এটাতে টিউটোরিয়াল দেওয়া আছে, এটা কীরকম ইউজ করতে হয়, কী আছে না আছে, এখানে সম্পূর্ণ টিউটোরিয়াল এটার মধ্যে দেওয়া আছে, এটা থেকে আপনারা দেখতে পারেন কী কী আছে না আছে। তো এই টুলসটা দেখেন, এই টুলসটা আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখানে এটার মধ্যে সব কিছু আছে। ম্যানেজ, আমরা যদি আইকন ম্যানেজ করতে চাই আইকনটা ম্যানেজ করতে পারবো, এক্সিকিউট করতে পারবো, এর মধ্যে ডাটা আইকন ইনভাইট কোনো সমস্যা থাকলে, ডিভাইস যদি মনে করেন কোনো ইনভাইট আইকন থাকে এটাও আমরা ফিক্স করতে পারবো। এটা হলে আপনারা টিউটোরিয়াল যেটা আছে এটা দেখতে পারেন। তো এখন দেখেন, এই দেখেন এখানে সব ভার্সনগুলো আছে সব ফোনের। কারণ আমরা আবার ডিভাইসে আসলাম, ফটোতে আসলাম, একটা ফটো আপনাদেরকে আমি এক্সপোর্ট করে দেখাই। ধরুন এই ফটোটা আমি এক্সপোর্ট করবো, এক্সপোর্টে ক্লিক করলাম।
আমরা যে কোনো যে লোকেশনের অবশ্যই লোকেশন এক্সপোর্ট করে দিলাম, এক্সপোর্ট হয়ে গেল। এখন এই ফটোটা আবার ইম্পোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখেন ইম্পোর্টে ক্লিক করলাম, আমার ফটোটা যে লোকেশন আছে ওই লোকেশনে যাবো, ফটোটা ক্লিক করবো এবং ইম্পোর্টে ক্লিক করবো। তো ইম্পোর্টে ক্লিক করার পর দেখেন আপনারা ইম্পোর্ট নিবে না, এই দেখেন ওয়েটিং বলছে। তো আমাদের ওই যে 3u টুলটা অ্যাপ্লিকেশন যেটা আছে আমাদের মোবাইলে ওইটা ওপেন করতে হবে। তো এটা আমি ওপেন করে নিই, দেখেন হ্যাঁ এটা আমি ওপেন করলাম, এই দেখেন হয়ে গেছে। খুবই ইজি বা খুবই ফাস্ট হয় এটাতে এক্সপোর্ট ইম্পোর্ট, খুবই ইজি বা খুবই ফাস্ট হয়। এই দেখেন এই যে ইনফোটা আছে, ইনফরমেশন দেখেন আপনারা কী কী দেখাচ্ছেন। এই দেখেন আইক্লাউড আমার এটাতে ওপেন আছে, আপেল আইডি অ্যাক্টিভ আছে। এই দেখেন ইউডি আইডি একটা আছে, ইউডি আইডি যেটা এটা আমরা এখান থেকে কপি করে আমরা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন যদি আমরা বাই করতে চাই তাহলে আমাদের ইউডি আইডি লাগে। তো ইউডি আইডিটা এখান থেকে আমরা কপি করে নিতে পারি, খুবই সহজ। ইউডি আইডি আমাদের কোনো জায়গায় লাগছে না, এখানে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। এই দেখেন আইমাই সব কিছু দেওয়া আছে, এই ইনফরমেশনে গেলে আমাদের যা যা আছে সব কিছু দেওয়া আছে। আইক্লাউড যে সার্ভারটা সেটাও দেখাচ্ছে, আপেল আইডি অ্যাক্টিভ আছে ওইটাও দেখাচ্ছে, সব কিছু মানে এ টু জেড সব কিছু দেখাচ্ছে। তো ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার দিয়ে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।